এই গরমে কারোর কি ইচ্ছে করে কোথাও রেডি হয়ে যেতে, বাট অপশন না থাকলে তো যেতেই হবে। তাই আজকে আমার এরকমই একটা দিন। ফার্স্টেই মুখটা ফেস ওয়াশ করে চলে এসেছি টোনারটা ইউজ করতে গিয়ে দেখি ও মা, আমার টোনারটা তো শেষ। এবার কি হবে? যাই হোক, যেটুকুই স্প্রে দিয়ে হলো সেটুকু গোটা মুখে তো আমার স্প্রে হলো না। সেটাকে আমি হাতে করে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, যাতে আমার পোর্সগুলো পুরোপুরিভাবে ক্লোজ হয়ে যায়, কারণ টোনারটা খুবই দরকার মানে মেকআপের আগে। এরপরে আমি পরে নিচ্ছি আমার লেন্সটা। এই লেন্সের ডিব্বাটা তোমরা অনেকেই আগে আমার ভিডিওতে দেখে জিজ্ঞাসা করেছো যে আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। কত দাম পড়েছে সেটা আমার ঠিক মনে নেই, বাট ওই 500-র ভেতরেই ছিল, মানে 400-র ভেতরে, 500 না 400-র ভেতরে। এটাতে 3টে জিনিস আছে, একটা মিরর আছে, একটা অ্যাপ্লিকেটার আছে, একটা লেন্সটাকে তোলার জন্য একটা আছে, আর একটা হচ্ছে ওয়াটারটাকে ক্যারি করার জন্য একটা আছে, যেটা ভীষণই, যারা ট্রাভেল করো তাদের জন্য খুবই ভালো। এরপরে আমি আজকে কোনো ময়শ্চারাইজার ইউজ করছি না, কারণ ভীষণই গরম আজকে, আর আমার ফেসটা খুব ডাল লাগছিল। সেই জন্য আমি এখানে একটা স্টোভ ক্রিম ইউজ করেছি। এটা অল টাইপ স্কিনের জন্য। এটা মাখলে স্কিনটা খুব গ্লোই হয়ে যায়। এটা আমি আজকে সুইস বিউটির ইউজ করেছি। তবে হ্যাঁ, গরমকালে এটা অ্যাভয়েডই করবে, বাট যেহেতু আমার স্কিনটা খুবই ডাল লাগছিল তাই জন্য আমি এটা আজকে ইউজ করেছি। আর এটা আমি তারপরে ইউজ করেছি আমার প্রাইমার, যেটা তোমরা সব ভিডিওতেই মোটামুটি দেখে থাকবে। আর আজকে যেহেতু অনেকটাই গরম, সেই জন্য আমি কোনো ফাউন্ডেশন বা স্কিন কারেকশন করছি না, একবারে ডিরেক্টলি কনসিলার আছে সেটাই আমি ইউজ করছি। আর এটা আমার স্কিন টোনেরই একদম কনসিলারটা, তাই আমি এখানে আলাদা করে আর কিছুই অ্যাপ্লাই করছি না। আর একটা লিপস্টিক নিচ্ছি পিঙ্ক শেডের, সেটা দিয়ে আমি আমার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি কোনো রকমই ক্রিম প্রোডাক্ট আর অ্যাপ্লাই করছি না, কারণ গরমে যতটা পারবে ক্রিম প্রোডাক্ট কমই অ্যাপ্লাই করবে, তাহলে বেস যেটা সেটা খুবই ভালো থাকবে আর ওয়াটারপ্রুফ থাকবে। এরপরে আমি একটা কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি, এটা ফরএভার 52 এর কম্প্যাক্ট ছিল। এরপরে আমি পাউডার কন্ট্যুর ইউজ করছি, কারণ কন্ট্যুর তো ফেসে মাস্ট, কারণ ফেসটাকে শেপ দিতে কন্ট্যুরটা খুবই দরকার পড়ে। তো এখানে আমি হালকা করে একটু কন্ট্যুর করে নিচ্ছি, আমার চিক, নোজ, ফোরহেড সবটাই আমি কন্ট্যুর করে নিচ্ছি। আর এরপরে আমি একটা লাইট শেডের একটা ব্লাশ ইউজ করছি, কারণ ব্লাশ ছাড়া আমার মনে হয় মেকআপটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর আমি যেহেতু কোনো রকম আই শ্যাডো ইউজ করছি না, সেই জন্য আজকে আমি আমার ওই ব্লাশটা দিয়েই আমার চোখের ওপরটা করে নিয়েছি হালকা করে, যাতে আই শ্যাডো টাইম নষ্ট না হয়। আর ওই হাতে করেই হালকা হালকা করে নিজেরই, মানে নিজে যখন আমি রেডি হই তখন আর আমার ব্রাশ ইউজ করতে বা আবার খুঁজে পেতে বার করতে ভালোই লাগে না। হাতের কাছে যা পাই সেটা দিয়েই আমি রেডি হয়ে যাই, কারণ ওই অত টাইম অ্যাডজাস্ট করা, তারপরে নিজে রেডি হওয়া, সবটাকে রেডি করে তোলা সত্যি পসিবল হয় না এখন আর। আর ওই একটু কাজলের যে ব্রাশটা ছিল সেটা দিয়েই আমি আমার আইব্রোটাকেও ফিল করে নিয়েছি। আর এই হচ্ছে আজকে আমার ফুল লুক। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর তখন রেডি হতে হতে এতটাই লেট হয়ে গেছিলো যে কোনো ভিডিও লাস্ট ক্লিপ নিতেই পারিনি, তাই বাকিটা এসেই নিয়েছি।